আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ভিএস কোডের ভাইব কোডিং রিলেটেড একটা এক্সটেনশন যার নাম হচ্ছে ক্লাইন। এর মাধ্যমে আপনি কোডিং নলেজ ছাড়াই যে কোনো কিছুই তৈরি করতে পারেন শুধুমাত্র প্রম্পটের মাধ্যমে। তো কিভাবে করবেন চলুন স্ক্রিনে যাই এবং দেখাই। আমি একটা ছোট্ট গেম তৈরি করার চেষ্টা করব ভাইব কোডিং এর মাধ্যমে। এই হচ্ছে ক্লাইনের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি আপনারা স্ক্রল ডাউন করেন দেখেন 1.5 মিলিয়ন ইনস্টলেশন আছে ভিএস কোডের জন্য এবং এদের হোম পেজে বেশিরভাগটাই দখল করে আছে ভিএস কোড। এর মানে হচ্ছে এরা ভিএস কোড রিলেটেডই কাজ করে। আমি যদি আমার ভিএস কোডে যাই তো দেখেন এখানে আমি একটা ফোল্ডার ওপেন করে রেখেছি, সেটা হচ্ছে এটা। এই কোডিং ফোল্ডারটা আমি ভিএস কোডের মাধ্যমে ওপেন করে রেখেছি আর আমি ধরে নিচ্ছি আপনি ভিএস কোড ইনস্টল করতে পারেন। এখান থেকে যদি আমি ক্লাইনে যাই দেখেন আমার ক্লাইন আছে। ক্লাইন থাকার কারণ হচ্ছে আমি এক্সটেনশন থেকে জাস্ট ক্লাইন লিখে সার্চ করেছিলাম এবং ক্লাইন এসছে, এখান থেকে ইনস্টলে ক্লিক করেছি। এরপরে আপনি যদি এইখানে আসেন, ক্লাইনে আসেন, তাহলে হোম পেজটা এরকম না, এটা হচ্ছে এরকম অবস্থায় থাকবে না। এখানে আপনার থাকবে অনেকটা এরকম অবস্থায়। এখানে সাইন আপ উইথ ক্লাইন, ফ্রি ব্যবহারের জন্য এর সাইন আপ করতে পারেন। যদি আপনি এখানে ক্লিক করেন এবং ওপেন করেন দিয়ে যদি ক্লাইনকে ইন্টিগ্রেট করে দেন এখানে কন্টিনিউ উইথ গুগল, তাহলে আপনি 2 লাখের মতন ক্রেডিট ফ্রি পাবেন। অথবা আপনার যদি নিজস্ব এপিআই থাকে তাহলে শুধুমাত্র এখানে এপিআই এর একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে আপনি এরকম এপিআই দিতে পারবেন। যেমন আমি ওপেনএআই এর এপিআই ব্যবহার করছি 4.GPT, আমি 4.0 ব্যবহার করছিলাম, আমি এখন 4.1 ব্যবহার করব। তো আমি এটার জন্য সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন চলে এসছে। তো এরকম অবস্থায় থাকবে। এখানে দেখেন অটো অ্যাপ্রুভ আছে, রিড রাইট, এগুলো। তো এগুলো আমি অলে ক্লিক করে রেখেছি যাতে সবগুলো অ্যাক্সেস তার কাছে থাকে, তাহলে তার কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমরা একটা গেম তৈরি করব। গেমটা তৈরি করার জন্য প্ল্যানে ক্লিক করব, কারণ সব কিছুর জন্য আগে প্ল্যান লাগবে। প্ল্যানের পর এখানে হচ্ছে আমি অ্যাড ইমেজে ক্লিক করব। যেহেতু আমি একটা চেস গেম বা দাবা গেম তৈরি করব, সেই দাবা গেমের আমার কাছে একটা ইমেজ আছে, তো সেই ইমেজটা আমি হচ্ছে তাকে দিয়েই দিব যে এই ধরনের একটা গেম। তো এখানে আমি আমার প্রম্পটটা লিখে রেখেছি, তো প্রম্পটটা যে কপি করা আছে সেই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমার যে প্রম্পট সেটা আমি দিয়ে দিলাম, আই ওয়ান্ট টু বিল্ড এ সিম্পল গেম অফ চেস, ক্রিয়েট এ প্ল্যান ফর দিস, আই ওয়ান্ট টু ডু দিস অ্যাজ লিটিল কোড অ্যাজ পসিবল। এই যে প্ল্যান, এটা আমি হচ্ছে ইন্টার করলাম। ইন্টার করার পর দেখেন এখানে চলে গেল টোকেন। এখানে দেখেন আপনার এপিআই কস্ট কত আসছে, আপনার টোকেন কিভাবে লেনদেন হচ্ছে, সব কিছু চলে আসবে। এবং তারা কি টেকনোলজি ব্যবহার করছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এখানে ডিভ ট্যাগ সহ যা যা প্রয়োজন সে সুন্দরভাবে প্ল্যান সাজাচ্ছে এখানে কিভাবে করবে বা আপনার এগুলো যদি ঠিক হয় কিনা। দেখেন সে প্ল্যান করা হয়ে গেল তার। এবার যদি আপনার প্ল্যানটা ঠিক মনে হয়, দেখেন সব কিছু সে দিয়েছে। এবার যদি ঠিক মনে হয় তাহলে অ্যাক্টে ক্লিক করবেন। অ্যাক্টে ক্লিক করা মাত্রই আপনার এই ফোল্ডারে যেহেতু অ্যাক্সেস তার কাছে আছে, সে ফাইল ক্রিয়েট করবে, ফাইল ডিলিট করবে, এভরিথিং সে করতে পারবে। তো আমরা এইটাকে কেটে দিলাম। এবার দেখেন index.html ফাইলে সে কাজ শুরু করেছে এবং এক পেজেই সব করবে সে। কারণ হচ্ছে কি আমি সিম্পল চেয়েছি তাই। তো এক পেজে যেহেতু সে করবে, সে করছে কাজ শুরু করেছে। আর ডান পাশে যেটা, ডান পাশের টুকু হচ্ছে সে জেনারেট এবং বাম পাশের টুকু হচ্ছে ইন্টিগ্রেশন। সো সে নতুন কিছু জেনারেট করছে এবং সেগুলো যখন এই পাশে চলে আসবে তখন আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সে জেনারেট করতে থাকুক। দেখেন জেনারেট হচ্ছে অলরেডি অনেকগুলো লাইন কোড লেখা হয়ে গেছে এবং সে অটোমেটিকলি এই কোড এই পাশে চলে আসবে। এবার দেখেন এপাশে সুন্দরভাবে চলে এসেছে এবং এখানে আবার এপিআই রিকোয়েস্ট যাচ্ছে এবং এটা কিভাবে ওপেন করতে হবে সেটাও সে বলে দিচ্ছে। তো আমরা এইভাবে ওপেন করব না, এটাকে আমরা হচ্ছে এবার যদি আমাদের ফাইলটাতে যাই, মানে ডেস্কটপে যাই, দেখেন এখানে একটা ফাইল তৈরি করেছে chess.html। তো আমরা এটাকে ওপেন করব। দেখেন সুন্দরভাবে সে ক্রিয়েট করে দিয়েছে এবং আমাদের যে হোয়াইট, সেটা হচ্ছে আমরা এখন হোয়াইটটাকে মুভ করাইতে পারলাম। দেখেন আর কিন্তু মুভ হচ্ছে না। এবার আমরা রেড বা ব্ল্যাকটাকে মুভ করাবো। তো ব্ল্যাকটাকে দেখেন মুভ করালাম, আবার এটাকে মুভ করাচ্ছি, দেখেন আবার এটাকে মুভ করাচ্ছি। তো এইভাবে চাইলে আপনারা সুন্দরভাবে গেমটা তৈরি করতে পারবেন। আপনারা যদি চান আরও কিছু এর সঙ্গে ইন্টিগ্রেট করতে, সেটাও এখন প্রম্পটের মাধ্যমে করতে পারবেন। আপনারা স্টেপ বাই স্টেপ প্রম্পট দিবেন, সে প্রম্পট অনুযায়ী সে নতুনভাবে এডিট করবে, রিমুভ করবে, সব কিছু সে করতে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি আপনাদের এআই রিলেটেড বা এগুলো জানতে আগ্রহী থাকেন, তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। পূর্বে আমরা N8 নিয়ে কিভাবে টেলিগ্রামের জন্য অটোমেশন তৈরি করা যায় সেইটা সম্পর্কে একটা সিরিজ তৈরি করা আছে, যার 7টা পার্ট আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আমি নতুন নতুন ভিডিও অবশ্যই আপলোড করতে থাকবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। আমি এখনও খুব বেশি সমর্থন পাইনি, আমি নতুনভাবে শুরু করেছি। আর আমাদের যে গ্রুপ, সেখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে
কাজ যারা দিতে চাই NA10 রিলেটেড তাদের সংখ্যায় বেশি, তারাই বেশি পোস্ট করছে হ্যাঁ আমরা হায়ার করছি এরকম, কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু আমার গ্রুপে অ্যাক্টিভ নেই। আমার গ্রুপে মাত্র হয়তো 60 বা 70 জন মতো মানুষ আছেন, তাদের মধ্যে শুধুমাত্র কাজ পাওয়ারই রিকোয়েস্ট আসছে 3-4টা বা 5টা, কিন্তু কাজ যে আপনারা করছেন সেই রিকোয়েস্টই নাই। তো আমি আশা করব এই যে অপরচুনিটিটা আছে সেটা আপনারা নেন এবং সঠিকভাবে এটা নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলেই কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।